আমার এই কথা যাদের কাছে, এই মেসেজ যাদের কাছে পৌঁছাবে, আমি তাদেরকে বলতে চাই, আমি তাদের কাছে আহ্বান করতে চাই, মনে রাখবেন প্রাকৃতিক দুর্যোগকে আপনি প্রতীক্ষা করার জন্য, প্রাকৃতিক দুর্যোগে মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনি যদি সহযোগিতার সর্বোচ্চ প্রমাণ দিতে পারেন, আজকে যেখানে প্রাকৃতিক দুর্যোগ নয়, আজকে মানবতার দুর্যোগ যেখানে শুরু হয়েছে, মানুষের জানমালের নিরাপত্তার দুর্যোগ যেখানে শুরু হয়েছে, আপনি যদি সেখানে নিজের ভূমিকাকে আপনি যদি চুপ করে বোবা শয়তানের ভূমিকা পালন করেন, মনে রাখবেন একদিন আপনাকেও ইনশাআল্লাহ আপনাকেও একদিন এই পরিস্থিতির শিকার হতে হবে। সেদিন আফসোস করে আপনি কোনো কুল পাবেন না। আমার মনে পড়ে গেল একটি হাদিসের কথা, আমার মনে পড়ে গেল একজন মা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে নিজের কোলের শিশু বাচ্চাকে এনে বলতেছেন, পয়গম্বর, এই যে আমার সন্তানকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বললেন, মা তুমি কি পাগল হয়েছো? তোমার এই ছোট্ট শিশু যাকে কোলে নিয়ে আমরা যুদ্ধের ময়দানে গিয়ে বিপদে পড়বো, তোমার এই বাচ্চা কি যুদ্ধ করতে পারবে কিনা? তোমার এই ছোট্ট বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না। এত ছোট বাচ্চা কি যুদ্ধ করতে পারে? একজন মা, মহিষী মা বিশ্ব নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার এই সন্তান যুদ্ধ করতে পারবে না, তীর চালাতে পারবে না, বল্লম চালাতে পারবে না, ঘোড়া সওয়ার হতে পারবে না, কিন্তু আমার এই সন্তানকে আমি আপনার সামনে হাজির করেছি। আপনাকে যখন কাফের সম্প্রদায় যখন তীর মারবে, আমার এই ছোট্ট বাচ্চাটিকে আপনার হেফাজতের জন্য ওই তীরান্দাজের সামনে আমার বাচ্চাটাকে আপনি তুলে ধরবেন। ওই তীর আপনার শরীরে বিদ্ধ না হয়ে আমার সন্তানের শরীরে যদি বিদ্ধ হয়ে যায়, আমার নিষ্পাপ সন্তান যদি আপনাকে সংরক্ষণ করার জন্য যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ, আমি একজন শহীদের মা, যেই শহীদ আপনার পয়গম্বরকে হেফাজতের জন্য নিজের জীবন দিয়েছেন। আল্লাহু আকবার। মা জাতিদের ভূমিকা যুগে যুগে এমনই ছিল, মা জাতিদের ভূমিকা যুগে যুগে এমনই ছিল। এজন্যই তো সর্বঙ্গে একথা বলা হয়, আমাকে একজন ভালো মা দাও, আমি একটি জাতি উপহার দেব। আমাকে একজন কল্যাণময় মা দান করো, আমি একটি কল্যাণময় জাতি তোমাদেরকে উপহার দেব। এই জন্য সারা দেশের সমস্ত মা বোনদেরকে আমি বলবো, সারা পৃথিবীর সমস্ত মাদেরকে বলবো, আপনারা নামাজ আদায় করুন, আপনারা যথাসময় আল্লাহ তাআলার কাছে আল্লাহর হুকুম পালন করে আপনার আল্লাহর কাছে প্রার্থনা করুন, অতি সত্বর যেন আল্লাহ তাআলা যেন সমস্ত বিশ্বের সকল মুসলমানকে যেন আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন। বিশেষ করে আল্লাহ তাআলা যেন এই ক্লান্তি লগ্নে, এই জাতির দুর্ভিদ্ধ সময়ে এই বাংলাদেশের সমস্ত মুসলমানকে, সমস্ত মানুষকে যেন আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন। আপনারা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করুন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করুন, মুস্তাজাব দোয়া হিসাবে আল্লাহ তাআলার কাছে নিজেকে তুলে ধরুন। আল্লাহ তাআলা সমস্ত মাদেরকে কবুল করুন, সমস্ত জাতির হেফাজতের জন্য আল্লাহ তাআলা এমন একটি পরিস্থিতি কায়েম করে দিন, এমন একটি জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা তৈরি করে দিন, কেবল যারা আল্লাহ তাআলার দ্বীন প্রচারের জন্য, কেবল মানুষের অধিকারকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য, মানব সমাজকে সুন্দর একটি পরিবেশে নিয়ে যাওয়ার জন্য যেন সর্বাগ্রে ভূমিকা রাখতে পারে আল্লাহ তাআলা এমন একটি জাতি, এমন একটি জনগোষ্ঠী আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলেই বলেন আমিন।